আচ্ছা, আপনি কি বিএসএনএল এর 4G ব্যবহার করছেন? অভিজ্ঞতা কীরকম? না চরম বিপদে? না আপনি ভাবছেন যে একটা বিএসএনএল 4G সিম কিনবো, এরকম ঠিক করেছেন? তাহলে তো আজকের বাস্তবতাটা আপনার জানা উচিত। না, এই ভিডিওটা না দেখে সেই ডিসিশনে যাবেন না, নেবেন না, কারণ ইন ডিটেল বিএসএনএল এর বাস্তবতা সম্পর্কে আপনাদের জানাবো। বন্ধুরা, আরও একবার আমার অনুরোধ আপনাদের কাছে যে এই ভিডিওটিও অনেক মানুষের কাছে পৌঁছে দিন, বিশেষ করে গ্রামাঞ্চলে। চলুন, গ্যাজেটস বাংলা থেকে আরও একবার আমি সুমন আরম্ভ করি। আচ্ছা, প্রথমে বলি, আমরা এই ভিডিওটাকে 3টে স্লটে ভেঙেছি। 1, বিএসএনএল এর বাস্তব অভিজ্ঞতা। নাম্বার 2, বিএসএনএল পিছিয়ে পড়ার কারণ। নাম্বার 3, বিএসএনএল এর ভবিষ্যৎ পরিকল্পনা আর কি হতে চলেছে। অ্যাকচুয়ালি আমি তো এটাকে বলি গরিবের 4G, অর্থাৎ বিএসএনএল 4G দিচ্ছে না 4Gর নামে ধোঁকাবাজি করছে, এরকমটা সরকার সম্পর্কে বলতে খুব খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তব। বিএসএনএল 4G সিম তারা বিক্রি করছে, কখনো অফিস থেকে, কখনো বা এজেন্ট দিয়ে রাস্তায় রাস্তায়। আমি অনেক জায়গায় দেখেছি, আমাদের মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন শহরে, ছোট থেকে বড় গ্রামে, ছাতা ফুটিয়ে বিএসএনএলের সুন্দর অফার দিয়ে বিএসএনএল 4G সিম তারা সেল করছে। কারণটা হলো প্রফিট। মানুষ কতটা প্রফিট হচ্ছে, মানুষ কতটা অভিজ্ঞতা তাদের ভালো হচ্ছে, সে সম্পর্কে কারোর বদার নেই। ঠিক বলবো, আর কিছু বলার নেই। এবার 4G সিম তো নিয়ে নিয়েছেন, রিচার্জও করেছেন, এফআরসি মেরেছেন, ব্যাস বাড়িতে এসে দেখছেন আপনার বাড়িতে 4G টাওয়ার নেই। আর যদি 4G টাওয়ার থাকেও এয়ারপ্লেন মোডকে অফ অন করে, তাহলে স্পিড পাচ্ছেন 8 Mbps থেকে 10 Mbps। যেমন আমি পাই 0.8 Mbps বা 2 Mbps। আপনি বলুন তো, এটা 4G বলবো না 3G? তাই বিএসএনএল 4G নামে সিম বিক্রি করলেও, তারা পরিষেবা চালু করলেও, সেই পরিষেবা সত্যি খুব কঠিন এবং বেদনাদায়ক, কারণ 3Gর স্পিডও এর থেকে অনেক বেশি। আবার আপনি যদি ভিআইয়ের সঙ্গে একটু কম্পেয়ার করেন 4Gতে, ভিআইয়ের স্পিড 30 Mbps বা 40 Mbps এর কাছাকাছি, সেখানে বিএসএনএল একটা সরকারি সংস্থা, সে দিচ্ছে আমাদের মাত্র 1 থেকে 5 Mbps। যাই হোক, তাই বাস্তব অভিজ্ঞতা খুব খারাপ। এবং বিভিন্ন শহরে যদিও খারাপ, কিন্তু গ্রামাঞ্চলে ট্রাফিক একটু কম, তাই গ্রামাঞ্চলে কিছু না কিছুভাবে 4G পাওয়া যাচ্ছে। তবে এমন অনেক প্রত্যন্ত গ্রাম আছে যেখানে বিএসএনএল 4G নেই, ইভেন 2G টাওয়ারই পাওয়া যায় না। তাই সত্যি বলছি, এখনও বিএসএনএল 4G ঠিকভাবে তারা চালু করতে পারেনি। যদিও সরকার বলেছে যে আমরা 1 লাখ টাওয়ার বসিয়ে দিয়েছি, তবে আপনারা জানবেন যে তাদের যে 4G টেকনোলজি, সেটা কিন্তু এই 3G টাওয়ারের মধ্যেই চলছে, কিছু এদিক ওদিক করে। জিও বা এয়ারটেলের মতন, ভিআইয়ের মতন নতুন নতুন টেলিকম যে টেকনোলজি বা টেলিটেকনোলজি, সেগুলোকে তারা ইউজ করেনি। এখনও আমরা স্পিডের নামে 4Gর পাচ্ছি 8 কিংবা 3G স্পিড। এই হলো বাস্তব অভিজ্ঞতা। যদিও সরকার বলছে আমরা আগামী দিনে পুরো সারা দেশে কভার করে দেব বিএসএনএলের 4G। আমি বলবো তাদের আরও একটি কথা, তারা বলছে বিএসএনএল 5G আমরা 2025-এর এন্ডে নিয়ে আসবো। আমি বলবো সরকার এবং সরকারের কর্মচারীরা এবং একই সাথে ভালো ভালো টেকনোলজি যারা রয়েছে, তাদেরকে যে আপনারা আগে 4Gটাই ভালো আনুন, তারপর না হয় 5Gর কথা ভাববো। আরে ভাই, কিছু খেতেই পাচ্ছি না, তার উপর আবার পোলাও মাংসের স্বপ্ন দেখানো হচ্ছে। দ্বিতীয় কথা, ইউজার এক্সপিরিয়েন্স কীরকম, আমাকেই, আমার বন্ধুরা বলুন বা অনেক সাবস্ক্রাইবার যারা ভোরে ভোরে আগের ভিডিওতে কমেন্টস করেছেন যে অনেকে বিএসএনএল 4G স্পিড ভালো পাচ্ছেন কিছু কিছু জায়গায়, এই যেমন বাঁকুড়া, বর্ধমান, এখানে। আবার অনেকে বলেছেন যে দাদা আমরা মুর্শিদাবাদ, মালদা, কলকাতা এরকম জায়গায় স্পিডই পাচ্ছি না। তাহলে ভাবুন তো, কলকাতার মতন যদি মেট্রোপলিটন সিটিতে ভালো স্পিড না পাওয়া যায়, তাহলে আমরা এখানে কি স্পিড পাবো? তাই অনেকেরই একটাই ক্ষোভ যে বিএসএনএলের না 4G স্পিড ভালো পাচ্ছি, না আমরা কল ভালো করে কথা বলতে পারছি, কল ড্রপ হচ্ছে, নেটওয়ার্ক এরর দিচ্ছে এবং প্রায়শই নেটওয়ার্ক চলে যাচ্ছে। এবং একই সাথে আরও একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, ওটিপি রিলেটেড। ওটিপি আসতে চাইছে না।
তাই সরকারকে করজোড়ে নিবেদন যে আপনার এত লোকের জন্য আপনাকে ভাবতে হবে, আপনি ভাবতে বাধ্য আমাদের জন্য। একমাত্র সরকারি সংস্থা বিএসএনএল যা মনোপলি বা ডুওপলি থেকে আমাদেরকে বাঁচাবে। অবশ্যই আপনারা বুদ্ধিমান, বুঝতে পারছেন আমি জিও এবং এয়ারটেলের কথাই বলছি। এবার তাদের আগামী পরিকল্পনা কী? তাদের আগামী পরিকল্পনার মধ্যে পড়ছে প্রথমত টিসিএসকে নিয়ে কাজে লাগানো, অর্থাৎ টিসিএস ফান্ড দিচ্ছে সরকার, সেই ফান্ড নিয়ে নতুন নতুন টেকনোলজি আনার চেষ্টা চলছে। তবে আপনাকেও ভাবতে হবে, একটি প্রাইভেট সংস্থা যত তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে, একটি সরকারি সংস্থা তত তাড়াতাড়ি নিতে পারে না, অনেক বাধা থাকে এবং সেগুলোকে পাস করাতে হয়। তো আশা রাখছি এই টিসিএসের সঙ্গে ফান্ড নিয়ে তারা খুব তাড়াতাড়ি 4Gটাকে আরও ইমপ্রুভ করবে এবং 4G টেকনোলজিকে নতুনভাবে তারা যেমন জিও এয়ারটেল করেছিল তেমন করবে। বিভিন্ন জায়গায় তারা টাওয়ার বসাবে। এখনও বিএসএনএল পুরনো টাওয়ারগুলোকে দিয়েই কাজ চালাচ্ছে, কিছু কিছু জায়গায় নতুন টাওয়ার, কিন্তু পুরনো টেকনোলজির টাওয়ার। তাদেরকে নতুন টেকনোলজির টাওয়ার বসাতে হবে এবং তাদের স্পেকট্রামে 4G স্পেকট্রামে অংশগ্রহণ করতে দেরি করায় আজকে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি। এবং তারা কথা বলছে 5G। আমরা বলবো যে 5Gটা অন্তত ভালো টেকনোলজি দিয়ে নিয়ে আসা হোক, যেমন জিও বা এয়ারটেল করছে। হ্যাঁ, ওই 4Gর টাওয়ারে যেমন এখন 3Gর টাওয়ারে 4G, 4Gর টাওয়ারে 5G যেন না করা হয়। তো এইগুলো হলো ভবিষ্যতে বিএসএনএল আনার পক্ষে। এবং বিএসএনএলের রিচার্জ কম, কিন্তু আমি কম রিচার্জ নিয়ে কি করব যদি আমি ভালো সুবিধাই না পাই, ভালো আমি ইউসেজই না করতে পারি? এখানে আমরা সুবিধাই ভোগ করতে পারছি না। আর অবশেষে একটাই কথা বলবো ভিডিওর শেষে, যে খুব তাড়াতাড়ি হয়তো বিএসএনএল এবং ভিআই একসঙ্গে হতে চলেছে, কারণ বিএসএনএল 48% স্টক বা যে স্টেক হোল্ডারগুলো সেটা কিনতে চলেছে ভিআইয়ের কাছ থেকে। তাহলে ভিআইও আধা সরকারি হতে চলেছে। আর বিএসএনএল ভিআইকে নিয়ে যদি ভিআইয়ের টেকনোলজি নিয়ে তারা টাওয়ার নিয়ে 5G রোল আউট করে, 4Gকে সুন্দরভাবে রোল আউট করে, তাহলে কিন্তু আরও ভালো হবে। তাই মুখের কথায় বিশ্বাস করব না বিএসএনএল যে আমরা এত গ্রামে এত শহরে টাওয়ার বসিয়েছি, 1 লাখ 1.5 লাখ, দারুণ স্পিড পাওয়া যাচ্ছে। না, আসল বাস্তব হলো এটাই যে আমরা এখনও শহরের ইউজার্সরাই পাচ্ছি না ভালো করে 4G। আমাদের কল ড্রপ করছে, নেটওয়ার্ক এরর হচ্ছে, ওটিপি পাচ্ছি না। তো এই জিনিসগুলো দেখুন। এবং গ্রামের কথা তো ছেড়েই দিলাম, যারা খেটে খাওয়া মানুষ, তারা খুব কষ্টে রিচার্জ করে, তারা কিন্তু নেট সম্পর্কে অত অবগত না। একটু করতে গেলে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আশা রাখবো আপনারা এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছাবেন। চলুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বিদায়।